সবাই পরীক্ষা দিচ্ছে আর আমি এখানে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কিন্তু এই বাণীটি যেন আজ কেবলই কাগজে বন্দী। মানুষের মতো মানুষ হওয়ার প্রত্যয়ে সবার মতো চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর, কিন্তু না, তার হলো না। অভিযোগ, পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা দিয়ে নিজের বাড়ির বাজার করেছিলেন অফিস সহকারী অমিত কুমার সরকার। পরে শিক্ষার্থীদের দেয়া সে টাকা জমা না দেয় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা। একবার ভাবুন তো, একজন মানুষের সামান্য লোভ আর একটি ভুলের কারণে এক মুহূর্তে থমকে গেল ৮ শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দায় কার? উত্তর হয়তো আজও অজানা। এই মুহূর্তে আমার মেয়ে পরীক্ষা দিতে পারছে না। এখানে আমার মেয়ের কি হবে স্যার? আমার মেয়ের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য স্যারের কাছে আসছিলাম, একটা অভিযোগপত্র দিলাম। এবং স্যার কী করবে সেটা তার ব্যাপার। আমি চাই যে এই অমিত সরকার এই কলেজে না আর কোনো ছাত্রছাত্রীর সর্বনাশ করতে না পারে, এর সুষ্ঠু একটা বিচার চাই। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সূচি জানান, অনলাইনে ফর্ম পূরণে জটিলতা দেখা দিলে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার তার ফর্ম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন এবং এজন্য তার কাছ থেকে ৩৫০০ টাকা নেন। এরপর কয়েকদিন ধরে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলেও পরীক্ষার আগের দিন থেকে ওই কর্মচারী কলেজে অনুপস্থিত ছিলেন। পরে জানা যায় সূচির ফর্মই জমা দেওয়া হয়নি। শুধু সূচি নন, এই অভিযোগ করেছেন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। তো আমি কলেজে আইছি, সেই সময় অমিত সরকারের সেই লোক আমাকে বলেছে যে আজকের মধ্যে টাকা জমা দিতে হবে। পিয়ন, লাইব্রেরির পিয়ন, সে আমাকে বলেছে যে আজকের মধ্যেই টাকা জমা দিতে হবে, না হলে হবে না আমার কাজ। তো আমার তো কোনোভাবে আমাকে তো টাকা জমা দিতে হবে, না হলে তো আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। সেই জন্য আমি ওই স্যারের ভরসায় আমি টাকা দিয়ে গেছি। ওই লোক এখন আমার অ্যাডমিট ঠিক করবো বলে রাজশাহী বসে আছে, এখন পর্যন্ত আসেনি। ওর ফোন বন্ধ করে রাখিছে, এখন ওর জন্য আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না। আমি চাই ও যেন চরম পরিমাণের শাস্তি পায়, যাতে আমার মতন আর কোনো শিক্ষার্থী সে এরকম সর্বনাশ করতে না পারে। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান জানান, প্রথমে তিনি ধারণা করেছিলেন ইসরাত নিজেই ফর্ম পূরণ করেননি। পরে প্রকৃত ঘটনা জানার পর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও বোর্ডের বিধি অনুযায়ী এবার তাকে পরীক্ষায় অংশগ্রহণ করানো সম্ভব হয়নি। তিনি আরো জানান, অফিস সহকারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মেয়েটি ফর্ম পূরণ করেনি, হ্যাঁ, আমাদের কাছে এই তথ্য আছে যে এই মেয়েটি ফর্ম পূরণ করেন। কিন্তু কালকে সকালে যখন আমি কলেজে এসেছি, তখন যে ছেলেটাকে সে টাকা পয়সা দিয়ে ফর্ম পূরণের জন্য আশ্বস্ত হয়েছিল, তার তো সে সেটা পারেনি। তখন আমার কাছে সে একটা ডকুমেন্টে স্বাক্ষর চাচ্ছিল। আমি তখনই জানতে পারলাম যে এরকম কিছু শিক্ষার্থী তার কাছে টাকা পয়সা দিয়েছে, তার মধ্যে মেয়েটাও আছে। এই যে কর্মচারী যে এই কাজটা করেছে আমাদের এখানে, যারা তার দ্বারা প্রতারিত হয়েছে, বিশেষ করে মেয়েটা, তারা যদি কোনো লিখিত অভিযোগ দাখিল করে, আমরা অবশ্যই সে কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। একজন শিক্ষার্থীর কাছে একটি বছর মানে শুধু ৩৬৫ দিন নয়, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ, একটি পরিবারের আশা। আর সেই স্বপ্ন যদি অন্য কারো অবহেলা, অনিয়ম আর লোভের কারণে ভেঙে যায়, তবে তার ক্ষতি কি শুধু টাকায় পূরণ সম্ভব? আজ নাটোরের ঘটনায় প্রশ্ন উঠেছে শুধু একজন কর্মচারীর বিরুদ্ধে নয়, পুরো ব্যবস্থাপনার জবাবদিহিতা নিয়েও। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।